জন্মাইছে কেউ ইমানদারের ঘরে, কিন্তু মরছে যায় শাহবাগে, অথবা মরছে যায় পঞ্চগড়ে কাদিয়ানীদের ঘরে। জন্মসূত্রে তো ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মরার সময় তার ঈমান নষ্ট হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোক মারা গেল আর তার হৃদয়ে আছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর নবী বলেন তার মরণটা হবে আল্লাহর জান্নাতে ঢোকার দরজা। একদিক দিয়ে সে মরবে, আর একদিক দিয়ে সে জান্নাত রাসিদ, জান্নাতে পৌঁছবে। এই দামি ঈমান, এটা জাতির যখন নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা নবী পাঠায়া পাঠায়া জাতির ঈমান ঠিক করছে। আর জাতি যখন হালাল হারাম বলে গেছে, মায়ের সাথে জেনা করার জন্য যে মদ খায় দরজায় দাঁড়ায় গেছে, নিজের কন্যাকে ওরসের সন্তানকে জীবন্ত দাফন করে ফেলেছে। হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ, ইনসানিয়াত আর জুলুম, এইটার ব্যবধান বুঝার যোগ্যতা যখন জাতির নাই, তখন জাতিকে এই জায়েজ না জায়েজের জ্ঞান শিখাইতে, হালাল আর হারাম শিখাইতে, মায়ের মর্যাদা শিখাইতে, বাবার সম্মান শিখাইতে, সন্তানের স্নেহ শিখাইতে, নারীর মর্যাদা শিখাইতে, ভাই ভাইয়ের হক শিখাইতে, মুসলমান ভাই ভাইয়ের হক শিখাইতে, ইলমের আলো দিয়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর গোলামি করাইতে। কারণ বান্দারা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে, গোলামি শিখাইতে, তাদের আল্লাহ পাকের গোলাম বানাইতে আল্লাহ তাআলা ইলমের দৌলত সহ শিক্ষক নবীদেরকে বানায়া পাঠাইছেন। নবীরা জাতিকে ইলম শিখাইছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই পৃথিবীর মাটির পরে আসবে না। আপনার আমার নবী শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর নতুন করে কোনো পয়গম্বরের আগমন ঘটবে না। কিয়ামত পর্যন্ত জাতির ঈমান নষ্ট হইলে তাদের ঈমান কে ঠিক করবে? কিয়ামত পর্যন্ত জাতি গোমরা ভ্রষ্ট হয়ে গেলে তাদের ইলমের আলোয় কে পথ দেখাবে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, সাচ্চা পাক্কা মুমিন আলেমে দ্বীন যারা, তারা ঈমান হারাদেরকে ঈমান শিখাবে, তারা জাহেলদেরকে ইলম শিখাবে। জাতির মূর্খতা দূর করে তারা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে লাগাবে। এ উলামায়ে কেরামরা হলো নায়েবে নবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তরখামের দারুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের বাগবাগিচায় দাওয়াত ও তবলীগের নিসবতে উলামাদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি নসিহত বলার জন্যে, শোনার জন্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাত শুকর পড়ি, জবান ছেড়ে মোহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ কথা বলেছেন, আমার পরেও যোগ্য যোগ্য ওলামা হযরতগণ বয়ান করবেন। বিশেষভাবে আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম আখিরি নসিহত ও আখিরি আলোচনা করবেন। সালাতুল ইশার পরে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। যুগে যুগে আমি কোনো ভূমিকা ব্যতিরেকে যে সবকটা আপনাদেরকে ইয়াদ করাইতে চাই ওই দিকে চলে যাচ্ছি। যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলগণ যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করেছেন। সকল নবী দুই জিনিস নিয়ে আগমন করেছেন।
নবীরা ঈমানের দাওয়াত তাওহীদ নিয়ে আগমন করেছেন। আর দ্বিতীয় নাম্বার, নবীরা ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন, ইলম নিয়ে আগমন করেছেন। মানুষ যখন বহুত্ববাদের পূজা করছে, নবীরা এসে মানুষদেরকে এক আল্লাহর সন্ধান দিছে। আমাদের নবীজিও কাবা শরীফের ভেতরে ৩৬০ মূর্তির পূজা যখন করে মক্কার লোকেরা, তো আল্লাহর রাসূল এসে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তাওহীদের কালিমা উচ্চারণ করো, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। দৌলতে ঈমান তাওহীদ নবীরা নিয়ে এসেছেন। জাতি যখন তাওহীদ ভুলে গেছে, নবীরা জাতিকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, একাত্মবাদ শিক্ষা দিয়েছেন। তাওহীদের বিশ্বাস আর একাত্মবাদ, এটা একটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ একাত্মবাদের বিশ্বাস, এই নিয়ামত যদি কারোর হাসিল হয়, সে জান্নাতের মালিক হয়। মানুষ দুই প্রকার, জান্নাতি জাহান্নামী। আউয়ালান, কারোর মুখে উচ্চারিত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদের বাণী, তাহলে সে জান্নাতি হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বিশ্বাসের সাথে একাত্মবাদের বাণী যদি কেউ উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। এবার এই ঈমানের কারণে সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই দৌলতে ঈমান, এটা নবীরা নিয়ে এসেছেন যুগে যুগে। এইটুক যদি কারোর নসিব না হয় যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে পড়া জানে না, পড়ে নাই একবারও, তাহলে সে বিনা হিসাব চিরস্থায়ী জাহান্নামী। আর যদি কেউ বিশ্বাসের সাথে জীবনে একবারও বলে এটা, তাহলে আল্লাহর রাসূল বলেন সে এই ঈমানের কারণে এক সময় জান্নাতে যাবে। এই কারণেই আল্লাহর নবী নিজের চাচারে এটা পড়াইবার লেগে জোরাজুরি করছেন। নবীজি নিজের চাচাকে বলেছেন, একবার বলেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। যদি আপনি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেন আর কালিমা পড়েন, আশফাউ, আমি এই কালিমা পড়লে আপনার জন্য ময়দানে মাহশারে আল্লাহর কাছে শাফাত করব। অন্য বর্ণনায় আছে উহাজ্জু বিকা ইনদাল্লাহ। যদি একবার আপনি কালেমা পড়েন, তাহলে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর সাথে জোরাজুরি করব। এই কালিমা তাওহীদ। আমাদের কপাল ভালো, জন্মসূত্রে আমরা কালিমা পাইছি, মুসলিম দেশে মুসলিম ঘরে আমাদের জন্ম, এর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না। এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে
এমনিই দিয়ে দিছেন, জন্মসূত্রে দিছেন। এবার হলো এই ঈমান, যেটা জন্মসূত্রে দামি নিয়ামত পাইলাম, এইটারে দেখভাল করতে হইব, তো এটাকে বাঁচায় রাখতে হইব। তো গাছ তো লাগাইলেই হয় না, যত্ন না করলে গাছ মরে যায়। গাছ লাগাইলেই কি হয়? এই যাও, আপনারা বাড়িতে গাছ লাগান, তাই না? গাছ লাগাইলেই কি গাছ হয়? এই গাছটা যেন সোজা হয়, এর জন্য এর সাথে একটা কি দেয়, খুঁটি দেয়, খুঁটি গেড়ে দেয়, এটা যেন পাকা তারা না হয়। এই গাছটাকে যেন ছাগলে খেয়ে না ফেলে, এ কারণে চতুর্দিকে কি দেয়? বেড়া দেয়। সকাল বিকালে গাছের গোড়ায় পানি দেয়। এই গাছের গোড়ায় ময়লা আবর্জনা সাফ করে। কখনো কখনো এই গাছে সার দেয়, পরিচর্যা করে। তারপরে এক সময় গাছটা নিজের পায়ে শক্তিশালী অবস্থানে এসে দাঁড়ায় যায়। এমনি তো আর হয় না। আপনি আপনার ইমানের গাছকে এতটাই দুর্বল যদি রাখেন যে মনে মনে ভাবেন যে এটা এমনিই দাঁড়ায় যাবে, মুসলমানের ঘরে জন্মাইছে আর ইমান দাঁড়ায় গেছে, বিষয়টা এরকম না। কিন্তু গাছের যত্ন না করায় যেমন গাছ অন্য কারোর পেটে চলে যায়, ইমানের যত্ন যারা করে না তাদের ঘরের ইমানদার অনেক সময় নাস্তিকের পেটে চলে যায়, মুরতাদের পেটে চলে যায়, কাদিয়ানির পেটে চলে যায়, বেঈমানের পেটে চলে যায়। কারণ এই ইমানের যত্ন হয় নাই, ইমানের দেখভাল হয় নাই, ইমানটাকে যত্ন করা হয় নাই। তাই ইমান এক সময় অযত্নে যেমন গাছ মইরা যায়, ইমানের অযত্নে ইমান মারা যায়। জন্ম হয় ইমানের সাথে, কিন্তু মৃত্যু হয় ইমান শূন্য। মনে রাখবেন, জন্ম ইমানের সাথে হওয়াটা সফলতা নয়, মৃত্যুটা ইমানের সাথে হওয়া হলো সফলতা। মরণ ইমানের সাথে যার হলো সে সফল হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী জন্ম ইমানের সাথে হয় নাই, কিন্তু মরণটা ইমানের সর্বোচ্চ আসনে হয়েছে। কত কাফের মুশরিক আছে যাদের জন্ম কাফেরের ঘরে হয়েছে, কিন্তু তাদের মৃত্যুটা ইমানের সাথে হয়েছে। জন্ম কিন্তু কাফেরের ঘরে হয়েছে, মৃত্যু তাদের ইমানের দস্তরখানে ইমানের সাথে হয়েছে। মরণটার হলো হিসাব, মরণটারই হলো হিসাব। আল্লাহর রাসূল বলেন, কারোর হৃদয়ে যদি তাওহীদ থাকে, হৃদয়ের ভিতরে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি কারোর হৃদয়ে বিদ্যমান থাকে, আর ওই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর নবী বলেন তার মরণটা আল্লাহর জান্নাতে ঢোকার দরজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। বাড়িতে তো তাসবিহাত তো এরকম আমাদের হয় না। মাহফিলে আসছেন, সুবহানাল্লাহ বলার সুযোগ আইলে পুরালে। আরেকটা বিষয় হলো আনমনা অবস্থায়, আনমনা বুঝেন, অর্ধেক শুনবেন অর্ধেক শুনবেন না,
দুনিয়ার অনেক কাজ করবেন, ওয়াজও শুনবেন, সারা জনম ওয়াজ শুনবেন, ওয়াজের আমল করতে পারবেন না। আর যদি ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেন, এটা আপনার হৃদয়ে গেঁথে যাবে। এটা শুধু আপনাকে উপকৃত করবে না, আপনার দ্বারা এই নসিহা আরেকজন পাবে। আপনি ওই একটা কথা আরেকজনকে বলতে পারবেন, যেই একটা কথা তার হেদায়েতের জরিয়া হবে। এজন্য মনোযোগ আকর্ষণ করছি। আমার খুব বেশি আশা হয় না, আজকে আয়েই পড়ছি তাই এভাবে বলতেছি। একটু আগেও আপনাদের আশপাশের অনেক লোক আমার সাথে দেখা করছে, যারা আমাকে এই আপনাদের আশপাশের গ্রামে আনার জন্য আমার কাছে যায়। 6 বছর 7 বছর যাব, আমি সময় দিতে পারি না। আর এখন তো আগের মতো না, শারীরিকভাবেও দুর্বলতা স্পর্শ করেছে অনেক বেশি। কারণ আওয়ামী নির্যাতনে 1 বছর যদি কেউ সেল আর জেল বন্দি থাকে, তাহলে তার দেহে কিছু থাকে না। আমরা তো লম্বা সময় এমন জেল বন্দি, আমরা ওলামায়ে কেরাম, আমার লগে তো কারোর লগে কথা বলাও না যাচ্ছিল, বুঝেন নাই কথাটা? কেউ আমার সাথে কথা বলবে, জেলখানায় কেউ আমাকে দেখবে এসে একটু যে আই সাহেব কি মারা গেল নাকি দেখি তো, না যায়। 7 মাস পর্যন্ত জেলখানার থেকে জানি না যে বাড়িতে কে বাঁচা আছে, বাড়িতে কে মারা গেছে। 7 মাস পরে গিয়ে একদিন টেলিফোনে ঘরে কথা বলার সুযোগ দিল। তখন জানলাম যে ফুফা মারা গেছে, চাচা মারা গেছে, মামা মারা গেছে এই 7 মাসের ভেতর। এ কারণে খুব বেশি আশা হয় না। আর সেই যেহেতু আজকে পড়ছি, তাই একটু বলতেছি আর কি, খেয়াল করে শুনতে। আপনারাও এই কাপাসিয়ার জনসাধারণ আলেম প্রিয়, ওলামা প্রিয়। এ কারণে ওলামায়ে কেরামের কথার প্রতি আপনাদেরও যথেষ্ট গুরুত্ব আছে। তারপরেও ওটা আবার বলে গুরুত্বটা আরেকটু উতরায় দেই আর কি, আরেকটু বাড়ায় দেই। সুতরাং তাওয়াজ্জুহ, যারা সামনে আছেন এই দিকে, সেটা হলো ঈমানের হিসাবটা কি জন্মের না মরণের? মরণের হিসাব। জন্মাইছে কেউ ইমানদারের ঘরে, কিন্তু মরছে যায় শাহবাগে, অথবা মরছে যায় পঞ্চগড়ে কাদিয়ানীদের ঘরে। জন্মসূত্রে তো ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মরার সময় তার ঈমান নষ্ট হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোক মারা গেল আর তার হৃদয়ে আছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর নবী বলেন তার মরণটা হবে আল্লাহর জান্নাতে ঢোকার দরজা। একদিক দিয়ে সে মরবে, আর একদিক দিয়ে সে জান্নাত রাসিব, জান্নাতে পৌঁছবে। এই দামি ঈমান, এটা জাতির যখন নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা নবী পাঠায়া পাঠায়া জাতির ঈমান ঠিক করছে। আর জাতি যখন হালাল হারাম বলে গেছে, মায়ের সাথে জেনা করার জন্য যে মদ খায় দরজায় দাঁড়ায় গেছে,
নিজের কন্যাকে ওরসের সন্তানকে জীবন্ত দাফন করে ফেলেছে। হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ, ইনসানিয়াত আর জুলুম, এইটার ব্যবধান বুঝার যোগ্যতা যখন জাতির নাই, তখন জাতিকে এই জায়েজ না জায়েজের জ্ঞান শিখাইতে, হালাল আর হারাম শিখাইতে, মায়ের মর্যাদা শিখাইতে, বাবার সম্মান শিখাইতে, সন্তানের স্নেহ শিখাইতে, নারীর মর্যাদা শিখাইতে, ভাই ভাইয়ের হক শিখাইতে, মুসলমান ভাই ভাইয়ের হক শিখাইতে, ইলমের আলো দিয়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর গোলামি করাইতে। কারণ বান্দারা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে, গোলামি শিখাইতে, তাদের আল্লাহ পাকের গোলাম বানাইতে আল্লাহ তাআলা ইলমের দৌলত সহ শিক্ষক নবীদেরকে বানায়া পাঠাইছেন। নবীরা জাতিকে ইলম শিখাইছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই পৃথিবীর মাটির পরে আসবে না। আপনার আমার নবী শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর নতুন করে কোনো পয়গম্বরের আগমন ঘটবে না। কিয়ামত পর্যন্ত জাতির ঈমান নষ্ট হইলে তাদের ঈমান কে ঠিক করবে? কিয়ামত পর্যন্ত জাতি গোমরা ভ্রষ্ট হয়ে গেলে তাদের ইলমের আলোয় কে পথ দেখাবে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, সাচ্চা পাক্কা মুমিন আলেমে দ্বীন যারা, তারা ঈমান হারাদেরকে ঈমান শিখাবে, তারা জাহেলদেরকে ইলম শিখাবে। জাতির মূর্খতা দূর করে তারা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে লাগাবে। এ উলামায়ে কেরামরা হলো নায়েবে নবী। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। নবী তো আর আসবে না, কিন্তু ওয়ারিস আসবে। নবুয়ত যেমন নির্বাচিত, নির্ধারিত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর মনোনীত। আমি শব্দ চয়নগুলো করতেছি, শিক্ষিত লোক তো আপনারা শব্দগুলো ভালো করে শুনেন। নবুয়ত যেমন নির্বাচিত, নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত মানুষকে আল্লাহ তাআলা দান করে। কিয়ামত পর্যন্ত সত্যিকারের ইলমের নিয়ামত আল্লাহ তাআলা যাকে তাকে ইলম দিবেন না। নির্বাচিত, নির্ধারিত, যাকে পছন্দ করে তাকে ইলম দান করে, এবং ইলমের আমল তাকে আল্লাহ দান করে, যাকে তাকে দেয় না। এ কারণে মান্নত মানলেই পুলা মৌলভী সাহেব হয় না। মান্নত মানছে, 4 মেয়ের পরে একটা ছেলে, হুজুর যদি ছেলেটা হয় এটারে হাফেজ বানাবো, হুজুর দোয়াটা করে দিয়ে যান। তা আমরা বলি তখন যে মেনশন করেন না, মেনশন করেন না, হাফেজ বানাবো এটা মেনশন করেন না। আপনি নিয়ত করতেছেন হাফেজ বানাইবেন, আল্লাহ চাইলো যে ওরে হাফেজ বানাবো না, ওরে আলেম বানাবো। তাইলে হাফেজ না হয়েও আলেম তো হইতে পারলো, কিন্তু হাফেজ খালি বানানোর নিয়ত করলে, খালি হাফেজের নিয়ত করলে, যদি ইনকেস মাথায় না ধরে তাইলে তো আলেম হইতে পারবে না। আপনি নিয়ত করেন নায়েবে নবী বানাবো এটারে, এটা হাফেজ বানায় হোক আর আলেম বানায় হোক, মুফতি বানায় হোক, যেমনে হয়
যেই দিকে মেহনত করে তাকে নবীর নায়েব বানানো যায় এই নিয়ত করে ফেলে। কারণ হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করা নিজের ব্যক্তিগত কারামতি না, এটা আল্লাহর দান। অথবা কোরআনে কারীমকে ইয়াদ রাখা, স্মরণ থাকা। মুখস্থ করেছে কিন্তু ভুলে গেছে, লাভ নাই, হাসরেও পড়তে পারবো না। মুখস্থ করেছে এবং স্মরণ আছে, এর আমল আছে, ময়দানে মাহশরে আল্লাহ তাকে বলবে একটি করে আয়াত পড়ো আর একতলা করে উপরে উঠো। আল্লাহু আকবার বলেন, জান্নাতের এক ধাপ উপরে উঠো। নিজের ইচ্ছায় হাফিজ কোরআন হওয়া যায় না, কারণ কোরআন আল্লাহ পাকের নূর। কোরআন হলো আসমান থেকে আসা, আসমান থেকে আসা ইলমের যে ভান্ডার আছে, আসমানি কিতাব যত আছে তার ভেতরে সর্বশ্রেষ্ঠ ইলম কোরআন, যা আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই নবীকে শ্রেষ্ঠ ইলম দান করেছেন। নবী যেহেতু শ্রেষ্ঠ নবী, নবীর ইলমও শ্রেষ্ঠ। এ কারণে পূর্বের যুগের কোন নবীর ইলমকে হিফাজত আল্লাহ করেন নাই, কিন্তু হাবিবুল্লাহ আমাদের নবীর পরে যেহেতু নবী নাই, নবীর ইলম নবীর উম্মতের মাঝে হিফাজত করার দায়িত্ব জিম্মা মহান আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জমিনের উপরে কোরআন ও ইলমে দ্বীনকে হিফাজত করার জিম্মাদার। আল্লাহ বলেন আমি হিফাজত করব। এই কারণেই ১৫০০ বছর আগে আমার নবী ইন্তেকাল করেছেন, কিন্তু নবী যে ইলম রেখে গেছেন, নবীর ইলম ইন্তেকাল করে নাই। নবীজির ইলম, এটা নবীজির বিদায়ে ইলমের বিদায় হয় নাই। নবীর ইলম যেভাবে আল্লাহর রাসূল রেখে গিয়েছিলেন সেভাবেই নবীর উম্মতের নায়েবদের কাছে বিদ্যমান আছে, সেভাবেই আছে। ১৫০০ বছর আগের নাজিল হওয়া কোরআনের একটি অক্ষরও কেউ চুরি করতে পারে নাই, এটাকে পরিবর্ধন করতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন, কিয়ামত পর্যন্তও পারবে না। কেউ যদি কোরআনের সাথে লেগে যায়, কোরআনকে বিদায় করতে চায়, তো সে বিদায় হয়ে যায়। কেউ যদি কোরআনের মুখোমুখি এসে দাঁড়ায়, সে বরবাদ হয়ে যায়। কোরআন তার আপন গতিতে চলছে, কোন ধরনের মাধ্যম ছাড়া এর হেফাজত। পৃথিবীর মাটিতে একমাত্র কোরআন ছাড়া আর কোন গ্রন্থ নাই যা দুনিয়ার মাধ্যম ছাড়া হুবহু হেফাজত। জাগতিক জ্ঞান মাধ্যম ব্যবহার না করলে ওটা ন্যূনতম সময়ও থাকবে না। জাগতিক জ্ঞান মাধ্যম ব্যবহার করার পরেও ৩০ বছর আগের জ্ঞান ৩০ বছর পরে পাওয়া যায় না। মুরব্বীরা যখন স্কুলে পড়ছে, ওনারা যা পড়ছে ওটাই কবরে হয়ে গেছে গা। নতুন আইছে গোমাতা, ট্রান্সজেন্ডার, ওগুলা হারায় গেছে গা। ওগুলোর খুঁজে পাওয়া যায় না এখন। অনৈতিক বস্তু, অনৈতিক তালিম, সেগুলো পাঠ্যবস্তুতে ঢুকে গেছে। জ্ঞান হারিয়ে গেছে, মাধ্যম থাকার পরেও হারিয়ে গেছে, কাগজ কলম থাকার পরেও, কম্পিউটার সফটওয়্যার সব থাকার পরেও হারায় যায়। কিন্তু
এই আল্লাহর ইলম, আল্লাহর কালাম কোরআন, যা দিয়া মানুষ তার জিন্দগির হালাল আর হারাম, জায়েজ নাজায়েজ, ইবাদত বন্দেগী, জিন্দগিকে বন্দেগী বানাবে যার দ্বারায়, এইটা জমিনে সংরক্ষণ করতে এক টুকরা কালি, এক টুকরা কাগজ, এক ফুটা কালির জরুরত মহান আল্লাহর পড়ে না। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কালকে কাগজ বানায়া নিজের হাতের কুদরতি কলম দিয়া তার কালাম বাচ্চাদের সিনায় সিনায় লিখে দেয় এবং বিনা লুকমায় বাচ্চারা 30 পারা পড়ে ফেলে। শুধুই মাত্র শিক্ষাবিদ যারা, তারা যদি শুধুই মাত্র এই জায়গায় নজর করে তাকায়, ইজাজ কোরআন, কোরআনের এই অলৌকিকত্ব যদি নজর করে বুদ্ধিজীবী, বুদ্ধিমান আর শিক্ষাবিদরা যদি খালি তাকায় দেখে, তাহলে তাদের হৃদয় থেকে বেরোয় আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে রে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই যে ছোট্ট বাচ্চার সিনায় কোরআন আটকায় নিজের ইলম হিফাজত করতেছেন অদৃশ্য থেকে, তিনি আমার আল্লাহ। আমি একবার এক মাদ্রাসায় গেছি, 17 জন হাফেজ একসাথে পাগড়ি পাইতেছে, আজকেও পাগড়ি দিবে। তো পাগড়ি প্রদানের এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চা হাফেজ আছে। এর ভেতরে একটা এত ছোট বাচ্চা আমার সামনে আসছে যে ওর নাকের পানি খালি বাইরে হইতেছে আর ভিতরে ঢুকতেছে, এরকম এরকম করতেছে খালি। আমি যখন পাগড়িটা পেঁচাই, ওর রসিকতা করে ওরে বলছি, ওই যে একটু দেখাইছি, আর সাথে সাথে এই বাচ্চাটার নাকের পানি কেমনে সাফ করতে হইব তাও জানে না। ও নিজের এমনি করে একটা টান মারছে, খালি এক টানে নিজের জামা হাত সব মাখায় ফেলাইছে। আমি ওকে জড়ায় ধরছি আর হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব হুজুর নাকের পানিটা কেমনি মুছতে হইব এতটুকুন বুঝার নাই। হাজার হাজার জনতার সামনে তার মাথায় হাফেজের পাগড়ি পরালাম, ঠিকঠাক আছে তো? পড়ছেনি ঠিক মতো? হাফেজ সাহেব কয়, উস্তাদ জি, বাকি যাদের পাগড়ি পরাইছেন ওদের লুকমা লাগতে পারে, কিন্তু নাকের পানি যেটার পরে এটার হালত হলো, যদি ওকে বলেন এক দাঁড়ানোতে আল্লাহর কালাম পুরাটা বিনা লুকমায় শোনাবি, মহান আল্লাহ এই যোগ্যতা ওকে দান করেছে, বিনা লুকমায় শোনায়া দিবি। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের মুসলমানদের ভেতরে ইমানি চেতনা, এটা আজকের না, এটা পুরাতন। এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, অলি বুজুর্গের বাংলাদেশ। তো এ কারণে এই বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ যেমন খুব জোরালো, বৃহত্তর ইজতিমা, বিশ্ব ইজতিমা বাংলাদেশে, এই বাংলাদেশে হাজার 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 মাদ্রাসা, 40,000-এর উপরে মাদ্রাসা, 40,000 এর উপরে মাদ্রাসায় লক্ষ লক্ষ আলেমরা শুধু ইলম বিতরণ করে, তারা পাঠদান করে। আর লক্ষ লক্ষ মুসলমানের ঘরের মুমিন সন্তানরা তাদের বুকটাকে খালি কইরা মাদ্রাসায় যায়, এটার ভেতরে ইলমি দিন ভরে। আল্লাহু আকবার জোরে করে বলেন, এটার ভেতরে ইলমি দিন ভরে। পীর মাশায়েখ বুজুর্গরা মানুষের হৃদয়কে ঝাড়ু দেয়। এই বাংলাদেশ, তো এই বাংলাদেশের মানুষের দ্বীনি মনোভাব, দ্বীনি স্পৃহা এটা ভিন্ন রকম। এ কারণে
বাংলাদেশের মানুষের কোরআনের যত্ন বেশি, মাদ্রাসার যত্ন বেশি। কোন সরকারি আয়োজন নাই, কিন্তু এই 40,000 মাদ্রাসা এই বাঙালি পাবলিক চালায়, তাদের টাকায়, তাদের দানের টাকায় এগুলো চলে। এবং এখান থেকে প্রতি বছর মুয়াজ মাহমুদ তাকরিমের মতো বিশ্বজয়ী হাফেজ জন্ম হয়, যারা বাংলাদেশের পতাকাকে এইভাবে উঁচু করে। এই যে গত 5 দিন আগে বাংলাদেশের এক সন্তান মুয়াজ মাহমুদ, সে তুরস্কে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআনে কারীমের হিফজ প্রতিযোগিতায়। এরদোগান, তুরস্কের খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, সে নিজের ঠোঁট দিয়া বাংলাদেশের একটি বাচ্চার হাতকে চুম্বন করাটা নিজের জন্য ভাগ্য মনে করেছে, ভাগ্য মনে করেছে। বাংলাদেশের মানুষের ভিতরে কোরআনের খেদমত বেশি, তবলিগের খেদমত বেশি, তাসাউফের খেদমত বেশি, দিনদারি বেশি। এখনো বাঙালি রমণীরা লম্বা ঘুমটা দিয়ে বের হয়ে যায়, আধুনিকতার ধাক্কা খায়া। যাদের দিনদারি হালাক না হইছে, তারা গ্রামে বসবাস করলেও, বুরকা না পড়লেও লম্বা একটা ঘুমটা দিয়ে চলে। সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ, ক্ষেত খামারে কাজ করে, কিন্তু আজান হইলে মসজিদে যায়, অথবা ক্ষেতের আইলের মধ্যে নিজের গামছারে যায় নামাজ বানায় আল্লাহর কদমে দাঁড়ায় যায়। এ দিনদার মানুষদের দিনদারির বরকতে কোরআনে কারীমের হিফাজত বাংলাদেশের সর্বোচ্চ। ইন্ডিয়া পাকিস্তানের উলামায়ে কেরাম যারা আমাদের দেশে আসেন, তারা আমাদের বাচ্চাদের কোরআন মুখস্থ করা দেখে হতবাক হয়ে যায়। দারুল উলুম দেওবন্দের হুজুররাও এসে বাংলাদেশে বলে যে আপনাদের মতো এরকম সুন্দর কোরআনের খেদমত আমরা করতে পারি না। পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া, এর ভেতরেও সবচেয়ে বেশি কোরআনে কারীমের খেদমত বাংলার মানুষ করে। মোরে মোরে এমন দারুল উলুম আছে যেখানে ছাত্ররা কোরআন মুখস্থ করে, একটা কলম লাগবে না, এক টুকরা কাগজ লাগবে না, সিনার ভিতরে কোরআন আছে। সারা দুনিয়ার কুফরি শক্তি সব এক হয়ে যদি আল্লাহর কোরআনের সব কপি জ্বালায়া দেয়, একসাথে যদি সকল কোরআন শরীফের কপি আগুনেও জ্বালায়া দেয়, ওই যে নবীজির উম্মতের কাছে আল্লাহ পাক ইলমের হেফাজত যে করবেন, বাচ্চা বাচ্চা সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম আটকায়া আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের পরে হাবিবের উম্মতের জন্য নাজাতের আর ইবাদতের আর আখলাকের দরওয়াজাকে প্রশস্ত করে রেখেছেন। এই ইলমে দিন যেটা, এটা থাকবে তো দিনদারি থাকবে, ঈমান থাকবে। ইলমের আলো থাকবে না তো দিনদারিও থাকবে না, এক সময় ঈমান শূন্য হয়ে যাবে। এই দেশের মৌলবীরা কারোর চেয়ার নিয়ে টানাটানি করছে? এদেশের আলেমরা, এই দেশের আলেমরা কারোর ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে নাই, কিন্তু এই দেশের আলেমরা যত রক্ত ঝরাইছে, অত রক্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কর্মীরা ঝরায় নাই, ঝরায় নাই। এই দেশের আলেমরা তারা কিন্তু থানায় থানায় ইলেকশনের জন্য প্রার্থী হয়ে দাঁড়ায় নাই, তারা জাতির কাছে ভোট চাওয়ার জন্য কোনোদিন হাত পেতে দাঁড়ায় রয় নাই। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন রে পাবলিকে মিলা দাঁড় করাইছে, আপনার চাউন লাগবো না, হাফিজি হুজুর রে দাঁড় করাইছিল সবাই মিলা, আপনি খালি দাঁড়ায় থাকেন ভোট চাইতে।
তবে মৌলবীরা এই কাজ মৌলবীর না যে মৌলবী ভোট চাইবে আর মৌলবী কারোর চেয়ার নিয়ে টানাটানি করবে, ক্ষমতার মসনদ থেকে একজনকে নামায় সে নিজে বসার চেষ্টা করবে, এই কাম মৌলবীর না। মৌলবীর আসল কাম হলো মৌলবীরা জাতির হৃদয়ের পাহারাদার, হৃদয় পাহারা দেয়। মুসলমানের হৃদয়ে যখন নাস্তিক মুরতাদ বেঈমানদের আক্রমণ হয় আর তার ঈমানকে নষ্ট করার অপচেষ্টা যখন করে, তখন মৌলবীরা উঁচু গলায় কথা কয়, রাজপথে দাঁড়িয়ে যায়, গুলি খায়, শহীদ হয়ে যায়, জেলখানায় চলে যায়। রাজনীতি করার অপরাধে না। তোমরা মনে করো রাজনীতি না, আসলে তোমার সন্তানের ঈমানের পাহারা দেওয়ার অপরাধে যায়। তারা তোমার সন্তানের ঈমানের পাহারাদারি করেছে। এই বুঝার অনেক বড় একটা গ্যাপ আছে, বুঝের গ্যাপ। আরে মিয়া মৌলবীরা জায়েজ না জায়েজ কয়, হালাল আর হারাম কয়, ইলমের আলো দিয়া জাতিরে হালাল হারাম বুঝায়। বুঝাইতে গেলে কখনো এই বুঝটা ক্ষমতার আসন আটকে বসা জোর জবরদস্তি করা জালেমটার গায়ে লাগা যায়, জালেমের গায়ে লাগে। তখন সেই জালেম আলেমকে জেলে ঢুকাইতেও পরোয়া হয় না, গুলি করে রাস্তায় আলেমের রক্তকে রাজপথের কার্পেট বানাইতে তার হৃদয় একটু কাঁপে না, অথবা ফাঁসির রশিতে ঝুলায় দিতেও তার কোনো দ্বিধাবোধ হয় না। তোমরা যারা প্রজন্মের সন্তান, মুসলিম ঘরের সন্তান, তোমরা যারা আছো, তোমরা মনে করো না মোল্লা রাজনীতি করে। মোল্লা রাজনীতি করে না, মোল্লারা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে। এই ইসলামের কথা কোন কোন রাজনৈতিক দলের গায়ে যায় লাগে। যারা ইসলামকে অপছন্দ করে, যারা ইসলামকে প্রমোট না করে নাস্তিকতাকে প্রমোট করে, কি কথা বলেন না আওয়াজ করে, ঠিক না? তাদের গায়ে যায় লাগে। আসলে কিন্তু আলেমে দ্বীন ইমানের কথা বলে, ইমানের কথা আলেমরা বলে বিধায়ী এই যে বলতেছে কেউ আর এভাবে নীরবতা নিস্তব্ধতা যে জমে বসে মৌমাছির চাকের মতো বসে কথা শুনি, কারণ তারা ইমানের কথা বলে তাই শোনে। এখানে যদি কেউ এমন হয় যে ইমানের কথা বলে না, তার কথা এ জাতি শুনতেও চায় না। কেন? ইমানের কথা শোনার জন্যই আলেমের কাছে মানুষ আসে। সুতরাং আলেমের কাছে যে ইলম আছে, তার কাছে যে ইমানের বক্তব্য আছে, এইটার আলোয় নিজের সমাজকে আলোকিত করা দরকার আছে না নাই? আছে। মাহফিল হলো তার একটি প্রয়াস।